ওসমান হাদি মামলায় এবার সরাসরি ফেঁসে গেলেন তার আপন বড় ভাই। আর এই ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের কড়া নির্দেশ দিলেন তারেক রহমান। শহীদ ওসমান হাদির বড় ভাই শহীদ ওমর হাদি তিনি যে দুইটা পোস্ট করেছেন, এইটা উনি কেন দিয়েছেন, এইটার উত্তর উনি সব থেকে ভালো দিতে পারবেন। হাদিকাণ্ডে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানকে ফাঁসাতে গিয়ে এবার হয়তো নিজেই জেলের খাঁচায় বন্দী হতে যাচ্ছেন স্বয়ং হাদির আপন ভাই ওমর হাদি। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ওসমান হাদির বড় ভাই ওমর হাদি ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে এই ওসমান হাদিকে হত্যা করেছে এবং এটাই কিন্তু বলতেছে বিশেষজ্ঞরা। এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ ওসমান হাদি এই দেশের সাধারণ জনগণের জন্য কি না করেছে এবং এই দেশের সাধারণ জনগণের আশেপাশে ছিল এবং আপদে বিপদে ছিল ওসমান হাদি। এবং এই দেশের হয়ে কথা বলেছে ওসমান হাদি এবং এই দেশের হয়ে কিন্তু ভারতের বিরোধিতা করেছিল এবং এই দেশের সাধারণ জনগণের পাশে ছিল ওসমান হাদি। এবং শুধুমাত্র তাই নয়, অন্যায়ের প্রতিবাদ করত এবং অন্যায় দেখলে ওসমান হাদি আওয়াজ তুলে কথা বলতো এবং সেটাই কিন্তু সহ্য হয় নাই ওসমান হাদির বড় ভাই ওমর হাদির। তারই কারণে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে ওসমান হাদিকে হত্যা করেছে। এবং শুধুমাত্র তাই নয়, ওসমান হাদি এই দেশের প্রতি যেটুকু পরিমাণ ভালোবাসা ছিল এবং এই দেশের সাধারণ জনগণের প্রতি যতটুকু ভালোবাসা ছিল এবং এই দেশের মানুষের পক্ষ হয়ে কথা বলতো ওসমান হাদি এবং এই দেশের সাধারণ জনগণের বিপদে আপদে দৌড়িয়ে আসতো ওসমান হাদি। তারই কারণে ওসমান হাদিকে নির্বাচনে দাঁড় করিয়েছে সাধারণ জনগণ। সেটা সহ্য হয় নাই ওসমান হাদির বড় ভাই ওমর হাদির এবং ওমর হাদি হিংসা করে তাকে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে তাকে হত্যা করেছে এবং তারই কারণে ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, সেটা আমরা দেখার আগে দেখব ওসমান হাদিকে যে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে হত্যা করেছে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি, সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানকে ফাঁসাতে গিয়ে এবার হয়তো নিজেই জেলের খাঁচায় বন্দী হতে যাচ্ছেন স্বয়ং হাদির আপন ভাই ওমর হাদি। ব্যাপারটি নিয়ে চারিদিকে এখন কান পাতলেই শোনা গেছে জোর গুঞ্জন এবং পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে খুব দ্রুতই আইনের জালে আটকা পড়তে চলেছেন তিনি। ওসমান হাদির সদ্য বিবাহ স্ত্রীর চোখের পানি আর এতিম সন্তানের অভিশাপই কি শেষ পর্যন্ত কাল হলো ওমরের জন্য? একজন প্রতিবাদী তরুণ নেতাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর যখন পুরো দেশ উত্তাল, ঠিক তখনই আপন ভাইয়ের এমন অদ্ভুত আচরণ সরাসরি সবাইকে অবাক করে দিল। জামায়াতের আমিরকে বিপদে ফেলতে গিয়ে আজ তিনি নিজে এমন এক খাদের কিনারায় এসে পড়েছেন যেখান থেকে তার কোনো ফেরার পথ নেই। সবার মনে এখন একটাই প্রশ্ন, তবে কি খুব দ্রুতই ওমরের হাতে হাত করা পড়বে? এখন তার অবস্থা একেবারেই না লেজে গোবরে। পাপের ঘরা পূর্ণ হয়ে গেলে যে কি হয়, ঠিক সেটাই হলো এখন ওমরের সঙ্গে। নিজের স্বার্থের জন্য আপন ভাইয়ের বিদায়ের ঘটনাকে পুঁজি করে যে নোংরা খেলা তিনি খেলেছেন, তার ফল তাকে পেতেই হবে। এমনকি সাধারণ মানুষও এখন তার আসল রূপটা দেখে ফেলেছে। অন্যদিকে মুখোশ খুলে যাওয়ায় এখন ওমরের রাতের ঘুম হারাম হয়ে গেছে। যে চাল তিনি চেলেছিলেন সেটা এখন বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল বিদায় কোনো সাধারণ ব্যাপার না। 2025 সালের 18 ডিসেম্বর সবার চোখের সামনে রাস্তার মাঝে তাকে যেভাবে চিরতরে স্তব্ধ করে দেওয়া হলো, তার পেছনের আসল কারিগর কারা? সেই প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল দেশের প্রতিটি মানুষের জন্য। অপরাধীরা ধরা পড়বেই, কিন্তু পর্দার আড়ালে থাকা আসল মাথাদের পরিচয় জানাটা ছিল সবচাইতেই বেশি দরকারি। ঘটনার কিছুদিন পর ভারতের মাটিতে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে ডন মাসুদ ধরা পড়ার পর হিসেব নিকেশ পুরোপুরি বদলে যেতে শুরু করে। আর ঠিক এই সময়ে হাদির আপন ভাই ওমর হাদি পুরো ব্যাপারটিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার এক জঘন্য চেষ্টায় মেতে ওঠেন। ভাইয়ের এমন মর্মান্তিক পরিণতির পর যেখানে তার পাগল প্রায় হয়ে যাওয়ার কথা,
সেখানে তিনি শুরু করেন এক নতুন ভেলকিবাজি। তিনি এমনভাবে গুটি সাজাতে শুরু করেন যেন পেছনের আসল অপরাধীরা পার হতে পারে। সাধারণ মানুষ তখন আর তার অদ্ভুত আচরণ দেখে রীতিমতো আকাশ থেকে পড়েছে। নিজের আপন ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর কেউ যে এমন ঠান্ডা মাথায় নোংরা রাজনীতি করতে পারে সেটা আর কেউ স্বপ্নেও ভাবেনি। ভাইয়ের বিদায়ের শোকের চাইতে তার চাইতে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে অন্য কাউকে ফাঁসানো। এই নোংরা খেলার পেছনে কত বড় রহস্য যে লুকিয়ে আছে সেটা বুঝতে তখন আর কারো বাকি ছিল না। হাদির আপন ভাই ওমর এমন সব দাবি করেছেন যা শুনে রাজনীতি সচেতন মানুষ একদম হা হয়ে যায়। তিনি এই ঘটনার দায় ভারতের উপর সরিয়ে দেশের ভেতরে রাজনীতির উপর চাপানোর এক অদ্ভুত খেলায় মেতে উঠেছিলেন। এখানে সামনে এসেছে সবচেয়ে বড় প্রশ্ন, কেন ওমর হাদি হঠাৎ করে এমন মন গড়া গল্প বলেছিলেন? জনমনে জোরালো সন্দেহ তৈরি হয়েছে যে ভারত কি তাকে বিশাল কোনো প্রলোভন দেখিয়েছিল। হয়তো তাকে এমন কোনো লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল বা এমন কোনো ফাঁদে ফেলা হয়েছিল যার কারণে তিনি আপন ভাইয়ের বিদায়ের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন খাতে ব্যবহার করেছেন। ভারতকে বাঁচাতে এবং ডক্টর শফিকুর রহমান সহ জামাতের অন্যান্য নেতাদের ফাঁসানোর এই মিশন কি তবে ভারতের দেওয়া কোনো লোভনীয় কাজ ছিল? পরিস্থিতি একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এই সন্দেহ আরো বড় আকার ধারণ করবে। ওমর হাদি তখন দাবি করেন এই ঘটনার পেছনে নাকি জামাত ইসলামের আমিরের ব্যক্তিগত সহকারী, তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিএনপি ও আওয়ামী লীগ প্রভাবশালী ব্যক্তিদের একজোট হয়ে জড়িত। কিন্তু একটু গভীরভাবে আপনি চিন্তা করুন তো, এই দাবি কতটা মন গড়া ও হাস্যকর। দেশের প্রধান তিনটি সম্পূর্ণ ভিন্ন মতের রাজনৈতিক দল এবং তৎকালীন সরকার মিলে এমন একটি কাজ করবে, এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো না। এই ধরনের কাজ কখনোই কোনো খোলা বাজারের মতো হতেই পারে না। সন্দেহের তীর আরো ঘনীভূত হয় সেদিনের সিসিটিভি ফুটেজকে ভালো করে খেয়াল করলে। যে রিকশায় বসে ওসমান হাদিকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হলো, ঠিক সেই রিকশাতেই তার পাশে বসা ছিলেন ওমর। ওসমান হাদি মামলায় এবার সরাসরি ফেঁসে গেলেন তার আপন বড় ভাই। আর এই ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের কড়া নির্দেশ দিলেন তারেক রহমান। দর্শক, পৃথিবীতে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুই ভাইয়ের গল্প আপনারা হয়তো অনেক শুনেছেন, কিন্তু আজকের গল্পটি সম্পূর্ণ ভিন্ন, অবিশ্বাস্য এবং রীতিমতো গা শিউরে ওঠার মতো। এটি এমন এক করুণ বাস্তবতার গল্প যা শুনলে আপনি মানুষের লোভ এবং স্বার্থপরতার চরম রূপটি দেখতে পারবেন। একই মায়ের দুই সন্তান, একজন নিজের বুক পেতে দিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেশের জন্য নিজের অমূল্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। তিনি হয়ে উঠেছেন কোটি মানুষের আবেগের প্রতীক, একটি নতুন ইতিহাসের মহানায়ক। আর ঠিক তার উল্টো দিকে তার আপন বড় ভাই সেই আত্মত্যাগকে পুঁজি করে ভাইয়ের জীবনটাকেই সিঁড়ি বানিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। দর্শক, আমরা কথা বলছি শহীদ ওসমান হাদি এবং তার বড় ভাই ওমর শরীফ হাদির বিষয়ে। ছোট ভাই ওসমান হাদি যখন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে চিরবিদায় নিলেন, তখন বড় ভাই ওমর হাদি সেই আবেগকে ব্যবহার করে সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছিলেন বিদেশের মাটিতে এক বিশাল পদ। কিন্তু এখানেই গল্পের শেষ নয় দর্শক। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে যাওয়া এক বিশাল বিস্ফোরণ এবং তার পরপরই ওমর হাদির অদ্ভুত আচরণ পুরো দেশের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে নিজের ভাইয়ের আত্মত্যাগকে বিক্রি করে দর্শক, শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ এবং বিএনপিও নয়। দর্শক, শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগও করে নাই এবং বিএনপিও করে নাই, জামাত ইসলামও করে নাই, জাতীয় পার্টিও করে নাই, করেছে তার আপন বড় ভাই ওমর হাদি। তাকে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে হত্যা করেছে ওসমান হাদিকে। শুধুমাত্র তাই নয়, এই ওসমান হাদি এই দেশের সাধারণ জনগণের জন্য কি না করেছে। ওসমান হাদি এই দেশের সাধারণ মানুষের জন্য দিন রাত এক করে দিয়েছে এবং এই দেশের হয়ে কথা বলেছে এবং এই দেশের সাধারণ মানুষের পাশে ছিল এবং তাদের আপদে বিপদে ছিল ওসমান হাদি। শুধুমাত্র তাই নয়, ওসমান হাদি এই দেশের জন্য ভারতের বিরোধিতা করেছে এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে এবং বিএনপির, জামাত ইসলাম, জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো আছে তাদের বিরোধিতা করেছে এবং সাধারণ মানুষের পাশে ছিল ওসমান হাদি। সেই ওসমান হাদিকে তার নিজের আপন বড় ভাই ওমর হাদি ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে এই দুনিয়ার থেকে একেবারের জন্য বিদায় করে দিয়েছে। এই যে ওসমান হাদি এই দেশের জন্য যুদ্ধ করতেছে এবং এই দেশের সাধারণ মানুষের জন্য যুদ্ধ করতেছে এবং এই দেশের মানুষকে যে ভালোবাসে এবং এই দেশের প্রতি ওসমান হাদির যতটুকু পরিমাণ ভালোবাসা আছে এবং অন্যায় প্রতিবাদ করত ওসমান হাদি, সেটা কিন্তু তার বড় ভাই সহ্য করতে পারতো না এবং এই দেশের সাধারণ মানুষের আপদে বিপদে ছিল ওসমান হাদি, সেটা
সে সহ্য করতে পারতো না। বাংলাদেশে যদি কেউ আওয়াজ তুলে কথা বলতো সেটাই কিন্তু হতো ওসমান হাদি এবং ওসমান হাদির বড় ভাই ওমর হাদি এগুলা সহ্য করতে না পেরে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে ওসমান হাদিকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই দেশের জন্য কাজ করেছে এবং এই দেশের মানুষের জন্য কাজ করেছে ওসমান হাদি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য তাকে নির্বাচনে দাঁড় করিয়েছে এই দেশের সাধারণ জনতা। এবং তিনি সেটা সহ্য করতে না পেরে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি তাকে এই দুনিয়া থেকে একেবারের জন্য বিদায় করে দিয়েছে। তারই কারণে ওসমান হাদির বড় ভাইকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করেছে এবং আইনের আওতায় আনা হয়েছে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।